আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা বাংলাদেশের এমন একজন মডেল সম্পর্কে কথা বলবো যে বাংলাদেশের মেগাস্টারের সাথে ডেট করার অফার পেয়েও তিনি সেটা বরখাস্ত করলেন। কিন্তু কেন করলেন চলুন জেনে আসি। বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার শাকিব খান আপনাদের যদি ডেটের অফার দেয় তাহলে আপনারা কি নো অ্যাকসেপ্ট করবেন না? No. কেন? এমনিতে মানে আপু, ঘটনা কিন্তু একদম ঠিক আছে। আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী একটা গাঁজা করু অবশ্যই আপনি ডিজার্ভ করেন। তারে তো সবাই অনেক পছন্দ করে। আপনি আমার তো ভালো লাগে না, কেন ভালো লাগে না? ওরে তো আমার ভালো লাগে না। আমি একটা কথা একবার বলি আর 10 বার বলি, মানেটা কিন্তু একই। আমি আগেই বলেছিলাম, আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী একটা গাঁজা করু অবশ্যই আপনি ডিজার্ভ করেন। আচ্ছা, আপনি কার সাথে ডেট করতে চান, শাকিব খান নাকি শাকিল খান? আমি কারো কাছে না। কার সাথে না? না, আচ্ছা, বাপ্পার কাছে আপনার কেমন লাগে? আমার একটু ওর ভালো লাগে। সর্বনাশ করছে। আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি কার সাথে ডেটের অফার পেলে ডেট করতে যাবেন? বাপ্পার কাছে ভালো লাগে না? আপনার কারে ভালো লাগে? আমার কারো ভালো লাগে না। আজকের শর্ট এই পর্যন্তই। কিন্তু কেন? আরে ভাই, নায়িকারে কনভিন্সই করতে পারতেছে না সে কার সাথে ডেটে যাবে। কোন ছেলেই আমারে ভালোবাসবো, ওরে আমার ভালো লাগবে। আপনাকে যদি শাকিব খান ভালোবাসি তো ডেটের অফার দিব, তাহলে আপনি ওরে তো আমার আরে, একটা কথা আছে না, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। হ্যালো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগে চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন।